আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তবে বেশ কয়েকদিন ধরে মনের ভিতরে একটু উতলা ছিল যে কোথাও একটু ঘুরতে যাই গরমের ভিতরে। আসলে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না, মন চায় না। তবে তারপরেও যেই ভাবনা সেই কাজ বের হয়ে পড়লাম। সকাল সকাল বাসা থেকে ছোটো খালাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে, সেটা হচ্ছে গিয়ে কুষ্টিয়ায়। তবে কুষ্টিয়ায় আমরা বাসে যাব না, আমরা যাব একটু ভেঙে সিএনজি, অটোরিকশা, ভ্যান এগুলাতে করে কত টাকা ভাড়া নেয়, কিভাবে যাব সবগুলোই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন ভিডিওটা। তবে দেখতে দেখতে কেমন জানি চোখের পলকে চলে আসলাম পাখিদের মতো উড়তে উড়তে কুষ্টিয়া বটতল। দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে, শান্ত পরিবেশ, কত সুন্দর একটা ওয়েদার। আমার কাছে খুব ভালো লাগছে। এরকম ওয়েদার আমার কাছে আসলেই খুব ভালো লাগে, কারণ ঠান্ডা একটা পরিবেশ থাকে, সুন্দর একটা হাওয়া বয়, এবং সকালে জার্নি করার মজা একটা আলাদা। সকালে কিংবা রাত্রে জার্নি করার মজা একটা আলাদা। তবে যাই হোক, আমরা চলে আসছি কুষ্টিয়া বটতল। কুষ্টিয়া বটতলে এখান থেকে আমরা নামবো, নামার পরে আবার একটা গাড়ি নিব। এই যে একটা ইজি বাইকে উঠে পড়লাম, আবার একটা ইজি বাইকে। এখান থেকে আমরা যাব পুরাদার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই যে আমার বাস সাইডে যে রোডটা চলে গেল, এটা হচ্ছে গিয়ে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা যে রোডটা ওইটা, আর সোজা যে রোডটা যাচ্ছে এই রোডটা হচ্ছে আমরা পুরাদা রেল স্টেশনের দিকে যাচ্ছি। এটা একটু পুরাদার একটুখানি আগে আমরা এই যে, আর আমি ব্যাপার হচ্ছে যে এখন তো ভেঙে আসছি, আর যখন মোটরসাইকেল নিয়ে আসি তখন ওই যে সামনে একটা রোড আছে বায়ে, ওই রোড দিয়ে ওই দিক দিয়ে ভিতর দিয়ে আসছি, যেমন ঝাউ দিয়া হয়ে ওই দিক দিকে আসে, ওই দিক দিয়ে আসি, হরিণাকুণ্ড ঝাউ দিয়া হয়ে আসা যায়, ওই দিক দিয়ে আসা যাওয়া করি। এই যে এখান থেকে ব্রিজটা পার হলেই হাতের বাদ সাইডে যে রোডটা চলে গেল, এই যে এদিকে এই যে রোডটা দেখাচ্ছি, এই রোডটা দিয়ে এদিক দিয়ে আসা যায় ও ইজিলি, কোনো পুলিশ প্রশাসনের সাথে কোনো দেখা কিংবা ঝামেলা হয় না। আর রোডগুলো অনেক ভালো, সুন্দর। অনেক সময় দেখা যায় গাড়ি কাগজপত্র থাকে না কিংবা হেলমেট থাকে না আমাদের কাছে, তো সেক্ষেত্রে ওই দিক দিয়ে আসলে ভালো হয়। আর হাই রোড দিয়ে আসলে হয় কি যে পুলিশ প্রশাসন একটু ঝামেলা করে, যেমন হেলমেট না থাকলে কিংবা দেখা গাড়ি পেপারস না থাকলে, নিজের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে অনেক সময় মামলা দেয়। তো সব মিলাইয়ে লোকাল রোড দিয়ে আসাটা আমি বেটার মনে করি। একটু সময় কিংবা একটু এনজয় করতে করতে আসা যায়, খুব ভালো লাগে। তো আমরা দেখেন দেখতে দেখতে চলে আসলাম পোড়াদায়। এই যে পোড়াদায় ঢুকতেছি এখন আমরা। আসলে পোড়াদায় কাপড়ের জগৎটাকে খুব বিখ্যাতভাবে বলা হয়। এখান থেকে মানুষজন পাইকারি দামে কাপড় কিনে নিয়ে যায়। কাপড় কেনার পরে ওখানে যে আসলে নিজেদের এলাকায় কিংবা নিজেদের গ্রামগঞ্জে সব বিক্রি করে। গাড়ি থেকে নেমে দেখি এক চাচা এখানে আখের রস বিক্রি করতেছে। তো এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস করে রস আমরা সবাই খেয়ে নিলাম এখান থেকে। আমাদের রস খাওয়া শেষ, এখন আমরা আবার এখান থেকে রওনা দিব। তো এখান থেকে আর গাড়িতে উঠবো না, সামনে আপনার হচ্ছে রেলের যে গেটটা সেটা। তবে এখান থেকে এতটুকু আমাদের হেঁটেই যেতে হবে, আমরা হেঁটে যাব। তবে আমরা হাঁটা শুরু করলাম। আর চারিদিকে দেখেন দু সাইডে কত কাপড়ের দোকান। এখানে শত শত কাপড়ের দোকানে আছে। ভিতরে যে মার্কেটগুলা, ভিতরে ডান সাইড বাম সাইড দুই দিকে মার্কেট আছে। তো এই মার্কেটগুলোতে সবগুলোতেই কাপড় বিক্রি হয়, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে। তবে এখান থেকে সম্ভবত কাপড় কিনে অনেক সাশ্রয় হয় মানুষজন, যার কারণে এখানে থেকে পাইকারি মাল মানুষ কিনতে আসে দূর দূরান্ত থেকে। মানুষ এখান থেকে মাল কিনে নিয়ে যায়। তবে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, ওই যে রেল দেখা যাচ্ছে, রেলের যে গেটটা সেটা দেখা যাচ্ছে। প্রচণ্ড রকমের এই যে বেলা উঠে গেছে, তো গরম, আর গরমের পরিবেশটা একটু অন্যরকম, যার কারণে হাঁটতেও মন চাচ্ছে না গরমের ভিতরে। আর অলরেডি এই দেখেন যে রেলে যে বারটা থাকে সে বারটা ফেলা হয়ে গেছে, আর রেল এখনই আসবে। আমি পার হয়ে চলে আসছি। ওই দেখেন মানুষজন তো আসলে দু এক পিস করে হাঁটা চলা করতেছে, কিন্তু কোনো গাড়ি টাড়ি আর আসা যাওয়া করতে পারবে না, কারণ দুই সাইডে বার ফেলে দিয়েছে। আর ও আমার পিছনে দেখা যাচ্ছিলো, এটা হচ্ছে আসলে জংশন। আমি দেখাচ্ছি আরেকটু কাছ থেকে যে আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। আর ওই যে ওখানে রেলের লাইনটা ঠিক করছিল, এই যে এটা হচ্ছে জংশন, এখনই ট্রেন আসবে, আপনারা দেখতে থাকুন।
আসলে আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে মালবাহী ট্রেন, আর যাত্রীবাহী ট্রেনটাও আসছিল, সেটা আপনাদের দেখাতে পারি নাই কারণ আমার হাতে সময় বেশি ছিল না, যার কারণে। তো দুইটা ট্রেনই কিছুক্ষণ আগ পাস করে আসলো আর কি, ঠিক আছে। আগে যাত্রীবাহী আগে হচ্ছে মালবাহী ট্রেনটা গেল, তারপর পরই যাত্রীবাহী ট্রেনটা আসছিল। আর এখানে আমরা দাঁড়ালাম, সেটা হচ্ছে ফল কেনার জন্য, কিছু ফল কিনতে হবে। তো সে কারণে আমাদের এখানে দাঁড়ানো, আর দোকানদারের সাথে দামাদর করছিলাম যে কোন ফলটা কেমন হবে, নে কোন ফলটা কত টাকা দাম। তো এটা নিয়ে তার সাথে কথা বলছিলাম। দোকানদারটা আসলে দেখতে পাচ্ছেন অনেক বড়, অনেক বয়স তার, যার কারণে আসলে দোকানে অন্য মানুষ ছিল না, তো আর সে সেভাবে আসলে অতটা অভিজ্ঞতা তার হয়নি, এখনও জানে না সে। তো যার কারণে তার সাথে একটু কথা বলছিলাম, আমরা সব কিছু ভালোভাবে জিজ্ঞেস করছিলাম যে কোনটা মিষ্টি হবে, কোনটা কেমন হবে, কারণ যেহেতু আত্মীয় বাড়ি যাব। তো এই হচ্ছে ব্যাপার। আমি দেখছিলাম আমার হাতে কেটে উঁচা করে করে যে আঙুর ফলগুলো কেমন। তো যাই হোক, এবারে দেখেন রাস্তার মাঝে এক কাকু বিক্রি করতেছে সিঙ্গাড়া। এটা নাকি হচ্ছে 4 পিস 10 টাকা করে, 4 পিস 10 টাকা সে বিক্রি করতেছিল। তো আমিও এটা দেখার জন্য বললাম যে আমার 4 পিস দেন। তো আমি এই যে হাতে নিলাম 4 পিস, নিয়ে দেখেন আসলে কেমন একটা ব্যাপার। তোর ভিতরে আলু নেই বললেই চলে। তো যাই হোক, তারপরে আবার চলে আসলাম আমরা রাস্তার ওপারে যাব। দুই সাইডে আমি আবার একটু ভালো করে দেখে নিচ্ছিলাম গাড়ি ঘোড়া। আসলে রোড পারাপারের সময় আমাদের সব প্রত্যেকেরই উচিত যে দুই পাশটা ভালো করে খেয়াল করে তারপরে পার হওয়া। তো চলে আসলাম আমরা মিষ্টির দোকানে, যে মিষ্টি কেনার জন্য। ফল কিনলাম, মিষ্টি কিনবো এবার। তবে মিষ্টি দেখেন আসলে এই দোকানের মিষ্টিটা অনেক ভালো। আমি আশপাশে কয়েকটা জায়গায় জিজ্ঞেস করছি যে আসলে এখানে মিষ্টির কোনটা ভালো পাওয়া যাবে, কোন দোকানে ভালো হবে। তো প্রত্যেকেই বললো যে আসলে এই দোকানের নামটা বলছিল যে এই দোকানে যাওয়ার জন্য সাজেস্ট করছিল সবাই। তো আমি সবার মতামত অনুযায়ী এই দোকানে আসলাম মিষ্টিটা নেওয়ার জন্য। তবে আমি এখান থেকে মিষ্টি নেব 300 টাকা কেজি, আর আরেকটা হচ্ছে 320 টাকা করে, আরেকটা আছে 250, আরেকটা হচ্ছে গিয়ে 260 টাকা। তো যাই হোক, আমি বললাম যে তাহলে আমার সবচেয়ে ভালো যেটা মিষ্টিটা আছে, যেটা দাম বেশি, আসলে দাম যেহেতু একটু বেশি, তাহলে মিষ্টিটা হয়তো একটু ভালো হবে। তবে আমি সবচাইতে ভালো মিষ্টিটাই নেওয়ার ট্রাই করলাম সেখান থেকে। তো আমি ওই যে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম ওনারে যে ভাই এটা কত, ওটা কত, এই মিষ্টি কেমন হবে, ওইটা কেমন হবে। তো উনি প্রত্যেকটারই দাম বলছিল। আর নিজের জিনিস তো আসলে বেচার সময় প্রত্যেকটা মানুষই আসলে ভালো বলে, কেউ নিজের জিনিস কখনো খারাপ বলে না। সে বেচতে পারলেই হয় না, কে তারপরে বেচার পরে যে আসলে কী হলে না হলে সেটা তো দেখার ব্যাপার না। তো দেখেন মিষ্টি নেওয়ার পরে আমি টাকা দিচ্ছিলাম, টাকা দেওয়ার পরে ওখান থেকে আমি বের হব। এই যে দেখতে দেখতে আবারও এখান থেকে বেরিয়ে পড়লাম মিষ্টি টিষ্টি নেওয়ার পরে। বন্ধুরা, সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সুন্দর, এই যে বিল্ডিংটা, আসলে এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে 9 নম্বর পোড়াহাটি ইউনিয়ন পরিষদ। তো যাই হোক, আমরা এই যে দেখতে দেখতে চলে আসলাম আবারও সুরসুরি নামক এক বাজারে। এই বাজারের নামটা আছে সুরসুরি। আপনারা আসলে এটা পজিটিভ নেবেন, নেগেটিভ কেউ নেন না। তো যাই হোক, আমরা চলে আসলাম সুরসুরি বাজারে। আর পোড়াহাটি থেকে আসলে ভ্যানে আসছিলাম আমরা, ওখান থেকে পোড়াহাটি থেকে ভ্যানে সুরসুরি বাজার পর্যন্ত নিচে হচ্ছে 20 টাকা পিস, 20 টাকা মাথা পিছু 20 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে। আসলে ভাড়াটা আগে কম ছিল আর এখন অনেক বেশি। যাই হোক, প্রত্যেকটা বাজার প্রত্যেকটা বাজার দ্রব্যের যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে, তো সেক্ষেত্রে আসলে ভ্যান কিংবা রিক্সা কিংবা বাস, আসলে প্রত্যেকটা জায়গায় যেমন তেলের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, তো সেক্ষেত্রে আসলে তাদের পারিশ্রমিকটা তো আসলে হওয়া উচিত। তো সেক্ষেত্রেই একটু ভাড়াটা বৃদ্ধি, আগে 10 টাকা না 15 টাকা ছিল, এখন যাক 20 টাকা করে নেয়। তো আমাদের কাছ থেকেও 20 টাকা করে নিয়েছে। তো এই দেখুন আমরা চলে আসছি, এইটা হচ্ছে সেই সুরসুরি বাজার। এই বাজারটার নামই সুরসুরি। তবে ফার্স্টলি আমি যখন শুনেছিলাম বাজারটার নাম, তখন আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছিল, কিংবা একটু অন্যরকম আনলজিক্যাল একটা ব্যাপার, যে আসলে সুরসুরি না বাজার, সুরসুরি নাম। তো এটা মনেও থাকতো না অনেক সময়। তবে যাও কি, কয়েকবার আসা যাওয়া করার পরে এই নামটাই আমার আসলে মুখস্থ হয়েছে। এটাই সেই সুরসুরি বাজার। তো সুরসুরি বাজার থেকে আমি চলে আসলাম আবারও আমলা খামার পাড়ার উদ্দেশ্যে, আসলে আমলার উদ্দেশ্য। ওখান থেকে আবারও ভ্যানে না, ওখান থেকে ইজি বাইকে উঠছি। ইজি বাইকে এখান থেকে আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে গিয়ে 25 টাকা পিস, মাথা পিছু 25 টাকা করে। তবে আমি পরক্ষণে জানতে পারলাম যে আসলে এখানে ভাড়া 25 টাকা করে না, এখান থেকে ভাড়া হচ্ছে 20 টাকা করে। 20 টাকার মাথা পিছু নেওয়া কথা, কিন্তু তার আমার কাছ থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে গিয়ে 25 টাকা করে। আসলে এটা একটু বাটপাড়ি বলিব, কারণ ঘটনা হচ্ছে যে যদি কেউ আসলে চেয়ে নেয়, তো সেটার ব্যাপার হচ্ছে অন্যরকম, কিন্তু সে তো আমার কাছ থেকে চেয়ে নিনি। সে আমার কাছ থেকে আসলে বলছে ভাই 25 টাকার ভাড়া। আমি বললাম যে ভাই ভাড়া তো কম ছিল, তা আপনি কেন ভাড়া বৃদ্ধি করছেন কিংবা ভাড়া বেশি নিচ্ছেন আমার কাছ থেকে? আপনার 25 টাকা ভাড়া ছিল, এই 20 টাকা ভাড়া ছিল।
সেখানে আপনি 25 টাকা করে নিচ্ছেন। তা বলছে না ভাই আমাদের এখানে 25 টাকা করে ভাড়া বেড়েছে, আরও সামনে ভাড়া বাড়বে। তো ঠিক আছে ভাড়া বাড়বে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের যদি একই রকম সেম ভাড়াটা নেয় তো কোনো সমস্যা নেই, কিন্তু এক একজনের মতামতে এক এক রকমভাবে নেয়। কেউ 20 টাকা করে যাচ্ছে, কেউ আসলে 25 টাকা করে যাচ্ছে, কেউ 15 টাকা করেও নিয়ে যাচ্ছে। তো আসলে তাদের ভিতরে তাদের ডিপার্টমেন্টের মানুষজনের ভিতরে আসলে একতাবদ্ধতা নেই তারা, যার কারণে এই বিশৃঙ্খলাটা ঘটে। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে আসলে সাধারণ জনগণের সাথে হাতাহাতি পর্যন্ত হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রেই ওরা হচ্ছে কি আমার কাছ থেকে 25 টাকা করে নিয়েছিল, তো আমি 25 টাকা দিলাম। তো যাই হোক আর বেশি বার্গারিং করলাম না সেখানে, কারণ সে যেহেতু 25 টাকা যদি নিয়ে খুশি হয় তাহলে ভালো। আর দুঃখের কথা বলবো কি, আর রাস্তার মাঝে আস্তে আস্তে হঠাৎ করে দেখি যে একটা অটো হচ্ছে গিয়ে মানে নষ্ট হয়ে গেছে না চার্জ ফুরাই গেছে। তো আমাদের অটোকে বললো যে ভাই আমাদের একটু বেঁধে নিয়ে যান, তো সে লোক রাজি হয়ে গেল। তো তিনিও আবার হঠাৎ করে অটোটা বেঁধে নিল, নিয়ে এখন যাচ্ছে দেখুন। আর এটা হচ্ছে যে আমলা বাজারের ঠিক পাশেই একটা খামার, আর কি খামার বলে এটা। তো এই ফার্ম, খামার তো না সরি ফার্ম। তো এই ফার্মের ভিতরে আসলে অনেক সুন্দর। আমি একবার গিয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল এই ব্যাপারে, মানে এই যে দৃশ্যটা দেখার পরে খুবই দারুণ। আর বিকেলবেলা হলে তো কোনো কথাই নেই, ওখানে পার্কের মতো হয়ে যায়, অনেক মানুষজন এসে বসে, অনেক মানুষজন আসে, দূর দূরান্ত থেকে মানুষজন আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। আমিও গেছি, অনলি একবার গেছি, একবার যাওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই যে যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা আমার কাছে অসাধারণ লাগে, বিকেলবেলা আসলে খুবই সুন্দর লাগে। তবে আমি যখন যাচ্ছিলাম সেই সময় প্রচণ্ড রোদ ছিল, যার কারণে অতটা ভালো লাগছিল না। আর আসলে ক্যামেরার মধ্যে কতটুকু সৌন্দর্য লাগছে কিংবা কতটুকু ভালো লাগছে আসলে সেটা আপনাদের কাছে সেটা প্রশ্ন থাকবে। আপনারা একটু কমেন্টে প্লিজ জানাবেন যে কেমন দেখা যাচ্ছে, কতটুকু সৌন্দর্য লাগছে আর আপনারা কতটুকু উপভোগ করছেন। তবে বিকেল বেলার দিকে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। বিশেষ করে আমার কাছে এই জায়গাটা আর এই ফার্মের ভিতরে যে কথাটা বললাম সেটা অত্যন্ত ভালো লাগে আমার কাছে। আর পেছনে আরেকটা জায়গা ছিল যে সেই জায়গাটার কথা বলিনি, ওই জায়গাটাও আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে। তবে এই যে মাঝে এই জায়গাটা, যে জায়গাটা দেখলেন বটগাছ, এই জায়গাটা পুলিশ সার্জেন্ট দাঁড়াইতো মাঝে মধ্যে, এই রোডেও গাড়ি ধরতো। তো এখন আর নেই, এখন আর হয়তো বা দীর্ঘ অনেক দিন ধরে না কিংবা তারা দাঁড়ায় না। আমি কয়েকবার গেছিলাম, তো তখন হচ্ছে গিয়ে দাঁড়াইতো, দেখছি যে কয়েকটা গাড়ি ওরকম চেক করে ই করে। তবে আমার গাড়ি পেপার ছিল, তো আমি সমস্যা নেই, পেপার সাথে ছিল। তবে আবারও দেখতে দেখতে চলে আসলাম খামাই আমলার বাজারের কাছাকাছি। এটা হচ্ছে আপনার যে কপাটের মুখ বলে, এটা একটা ব্রিজ। আর এখান থেকে দেখেন এটা হচ্ছে কপাটের মুখ। আর সবচাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশে কি প্রচণ্ড রকমের খরা এবং রোদ পড়তেছে, যে যার কারণে খাল বিলের মুখও তাকাইলে বোঝা যায়। দেখেন এই যে যে খাল কিংবা নদী কিংবা বিল যেটাই বলেন না কেন, এর আগে আমি আসলে যতবার এখানে আসছি কোনো বার দেখিনি যে পানি শূন্যতা হইতে কিংবা পানি কম আছে এরকমটা। কিন্তু এইবার দেখেন যে কি পরিমাণ গরম, আর কতদিন যাবৎ মানে বৃষ্টি হয় না, যে যার কারণে পুরো নদী কিংবা খালটা শুকাই গেছে, একবারে মাটি পর্যন্ত ফাইটে চৌচির হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে দেখতে যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম এই যে এখানে সামনে যে দেখতে পাচ্ছেন, সামনে একটু গেলে ওইটা ছিল আমলা বাজার। আমি আমলা বাজার আগে নেমে পড়ছি, এই যে এই মসজিদটা এখানে। আর দেখতে দেখতে আমার খালা এগিয়ে আসছে, বাইরে চলে আসছিল। খালা দেখে অনেক খুশি। আমরা ওই যে বাড়ির ভিতরে চলে যাব হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে আমার খালা বাড়ি। এই যে গেটটা খুললাম, আমি আগে আগে যাচ্ছি, এই যে গেট খুললাম। আর এটাই যে বাড়ির পরিবেশ, এটাই হচ্ছে আমার খালা বাড়ি। তো যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।